আসসালামু আলাইকুম। যেহেতু এটা আমার ঈদ ভ্লগ, অনেক দেরি হয়ে গেলেও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের আজকের পর্ব। এবারের ঈদটা খুব বেশি স্পেশাল ছিল, কারণ লাস্ট কবে 3 ভাই বোন একসাথে ঈদ করেছি আমার মনেই পড়ে না। এই ঈদে 3 ভাই বোন এক হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য ঈদটা আসলে অনেক বেশি স্পেশাল ছিল। তো এখানে সাফিয়া বুড়ি ঘুম এসে গিয়েছে, এই সুযোগে ভাবলাম আমি হাতে মেহেদি পরে নিই। আর মেহেদি পরাচ্ছে একজন বিশেষ ব্যক্তি, তিনি হলেন ইহান। সে অনেককেই মেহেদি পরাতে চেয়েছে, কিন্তু কেউই রাজি হয়নি। তবে আমার মনে হলো এই বিশেষ সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হবে না। এই বাচ্চাটা একদিন ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে, কিন্তু আজকের দিনের এই ঘটনাটাই একসময় খুব ভালোবাসার একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। তো এই যে এক হাতে গাছ আর আরেক হাতে ফুল দিয়ে শুরু হলো আমার চাঁদ রাত। খুব ভালোবাসার আসলে এই ব্যাপারগুলো আমার কাছে। তো এইদিকে আবার জাহিনের কাছে মেহেদি পড়ছে আফিয়া। আফিয়ার যেহেতু সাজুগুজুই খুব বেশি পছন্দ, সুতরাং মেহেদি পরাও তো তার খুব পছন্দেরই একটা ব্যাপার। এখানে জাহিন খুব সুন্দর করে আফিয়া বুড়ির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, বাচ্চাগুলা সবই বড় হয়ে যাচ্ছে। এরপরে এসে একটু বসলাম আব্বার কাছে। এই হাতটা ধরে একদিন হাঁটতে শিখেছি, এই হাতটা ধরে স্কুলে যেতাম, আজকে এই হাতটা কত অসহায়। তো যাই হোক, তারপরেও খুব শান্তির যে এবার আব্বা আম্মা এবং 3 ভাই বোন একসাথে ঈদ করব অনেক বছর পর। তো এবারের ঈদে আব্বাকে বড় ঈদগাহে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু ভাইয়া আসতো না দেখে, মানে আসতে পারতো না, যার কারণে হচ্ছে আব্বাকে আশেপাশে ছোটোখাটো যে ঈদগাহগুলো আছে ওখানে পাঠানো হতো। কিন্তু এবার যেহেতু ভাইয়া এসেছে, তাই ভাইয়া আব্বাকে বড় ঈদগাহে নিয়ে যাবে, সবাই মিলে নিয়ে যাচ্ছে ভাই আব্বাকে ঈদগাহে। তো এরপরে ঈদের দিন আবার ছিল আমার ছোট চাচা এবং চাচির ৩৮তম বিবাহবার্ষিকী। সেটাও আমরা খুব আনন্দ করে উদযাপন করেছিলাম ঈদের দিনের সন্ধ্যায়। খুব সুন্দর করে বেলুন দিয়ে ঘর সাজানো হয়েছে, কেক আনা হয়েছে, চাচা চাচিও খুব সুন্দর করে রেডি হয়ে এসেছে। তো সবাই মিলে আমরা বেশ মজা করে এই বিবাহবার্ষিকীটা উদযাপন করলাম। তো এখানে এখন সোনু বুড়ি, চাচা চাচি সবাই মিলে কেক কাটছে। তো যাই হোক, কেক খাওয়াটা শেষ করে আমরা আবার খেয়েছিলাম চটপটি। লুৎফি আপা চটপটি রান্না করেছিল। সবাই অবশ্য একটু দুঃখ পেয়েছে যে আমি এভাবেই ভিডিও করেছি। আসলে নিজের বাসা, অত ফর্মালিটি মেনটেন করতে ইচ্ছা করেনি। এরপরে আমি লুৎফি আপার সাথে গিয়েছিলাম লুৎফি আপার শ্বশুরবাড়ি। এই বাসাটা কিন্তু আমার খুব আপন একটা জায়গা। এখানে এসে আন্টির হাতের মজার মজার রান্না খেয়ে এরপরে সাফিয়া বুড়ি গেল ঘুম এসে। কিছুক্ষণ পরে সাফিয়া বুড়ি ঘুম থেকে উঠলে আমরা গেলাম মানে চলে যাচ্ছি এখন বাসায়। তো এই রাস্তাগুলো আসলে সবই এত আপন, এত ভালোবাসার। কুষ্টিয়া আসলে সবারই জন্মস্থান হচ্ছে তার প্রাণের শহর। তো আমারও তাই। আসলে আজকের এই ভ্লগটা পুরোটাই বেশ অগোছালো, কারণ যে মানে বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে নিয়ে আজকের ভ্লগটা। তো এটা ছিল ঈদের দিনের পরের দিন সকালবেলা। আমার কিছু কাজিন এসেছিল আব্বাকে দেখতে ঢাকা থেকে। ওনারা সবাই খাওয়া দাওয়া করছে, এখানে আব্বাকে আম্মা খাইয়ে দিচ্ছে। আর এই যে এখানে সবাই খাচ্ছে। আর এই অংশটা হচ্ছে ওই দিনেরই দুপুরবেলা। এটা ছিল একদম আমাদের ফ্যামিলি গেট টুগেদার একটা, যেটা ভাইয়া অ্যারেঞ্জ করেছিল। তো যাই হোক, এই ছিল আমার অগোছালো ভ্লগ। ভালো থাকবেন সবাই। কথা হবে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।